হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা প্রিলিমস কারেন্ট অ্যাফেয়ারের উপরে ডিসকাশন করব কি আমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ারের স্ট্র্যাটেজিটা কি হতে হবে। আমরা যদি ইউপিএসসি সিলেবাস দেখি প্রিলিমিনারি এক্সামিনেশনে, ওখানে ইউপিএসসি কারেন্ট অ্যান্ড কারেন্ট ইভেন্টস এর উপরে ওর কতটা ইম্পর্টেন্ট সেটা ইউপিএসসি নিজের সিলেবাসের মধ্যে মেনশন করে দিয়েছে। আর প্রতি বছরে যদি আমরা কোশ্চেন্সও দেখি, অ্যারাউন্ড 35 to 40 কোশ্চেন্স ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার থেকে আসছে। তো তার মানে কারেন্ট অ্যাফেয়ারটাকে আমরা একদম নেগলেক্ট করতে পারবো না। স্ট্যাটিক কোশ্চেন্স গুলো বা স্ট্যাটিক টপিক গুলো করে আমরা ম্যাক্সিমাম 60 কোশ্চেন পর্যন্ত যেতে পারবো। বাকি যে 40 কোশ্চেন্স তার জন্য আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটার উপরে ভালো হোল্ড করতে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে সব থেকে বড় প্রবলেম কি আছে কি কারেন্ট অ্যাফেয়ার অনেক ভাস্ট। এই বিশাল সমুদ্র থেকে আমরা কোন কারেন্ট অ্যাফেয়ারটা ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য সেটা জানা বা সেটাকে ফোকাস করে প্রিপারেশন করাটা অনেক বেশি প্রবলেম। আজকে সেই প্রবলেমটারই সলিউশন আমি আপনাদেরকে এই ডিসকাশনের মধ্যে জানাবো। তো যদি কারেন্টের কোশ্চেন্স আপনি দেখেন, আমরা জেনারেলি কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন্স গুলোকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন্স, এটার সংখ্যা অনেক কম হয়, যেটা বেশিরভাগই কোশ্চেন্স আপনারা অ্যাওয়ার্ড থেকে আসে, বেশিরভাগ কোশ্চেন স্পোর্টস আর এইসব এরিয়া থেকে, গেমস, যেগুলো হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন্স। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে যেটা কি আপনার স্ট্যাটিক টপিক, যেটা কারেন্টে ছিল আর সেখান থেকে আপনাদের কোশ্চেন ফ্রেম হয়েছে, যেমন আমাদের পলিটি, ইকোনমিক্স, ওই স্ট্যাটিক কনসেপচুয়াল পার্ট যেটা কারেন্টের মধ্যে ছিল সেখান থেকে বেশি কোশ্চেন ফ্রেম করে। যেমন আপনার ইথিক্স কমিটি, ওটা আপনার স্ট্যাটিক এর মধ্যে পার্ট হচ্ছে, বাট বারবার ওটা নিউজে ছিল বলে। আপনার যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ওটা বারবার নিউজে ছিল। মানি বিল বারবার নিউজে ছিল, এই জন্য ইউপিএসসি 2025-এ 2024-এ ওর থেকে কোশ্চেন ফ্রেম করেছে। তো সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এটা। থার্ড ক্যাটাগরি হচ্ছে আপনি যদি পিওয়াইকিউ দেখেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, আপনি দেখবেন কিছু কিছু থিম, সেই থিম বারবার ইউপিএসসি রিপিট করে। সেই থিম গুলোকে আমাদেরকে ফোকাস করে সেইগুলো যদি বারবার নিউজে আছে, যেমন বায়োফুয়েল, বায়োফুয়েল একটা থিম যেটা বারবার ইউপিএসসি রিপিটেডলি কোশ্চেন চেস করতেছে। যেমন আপনার ইন্ডেক্স অ্যান্ড ইন্ডাইসিস, রিপোর্ট, এগুলো বারবার ইউপিএসসি প্রতি বছর জিজ্ঞেস করে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমাদের যে ইনভায়রনমেন্টাল কিছু যদি ইনিশিয়েটিভ গ্লোবাল লেভেলে নেওয়া হচ্ছে, গ্লোবাল লেভেলে আমাদের ইনভায়রনমেন্টের যে ইনস্টিটিউশন গুলো, এই থিম গুলোকে যদি আমরা ধরতে পারি লাস্ট 10 বছরে, তো আমরা দেখবো কি প্রতি বছর ওই থিম থেকেই ইউপিএসসি, ওটা যদি নিউজে থাকে ওখান থেকে কোশ্চেন্স রিপিট হচ্ছে। তো তার মানে ইন কনক্লুশন, আমরা কারেন্ট অ্যাফেয়ার পড়ার সময় কি ধ্যান রাখবো, যদি জিনিসটা বারবার যে থিমটা এর আগে ইউপিএসসি জিজ্ঞেস করেছে আর সে থিমটা যদি এবছর নিউজে আছে, তো তাহলে ওই থিমটাকে আমরা বারবার ওটাকে আমরা রিভাইজ করে নেব, কারণ ওই থিম থেকে কোশ্চেন জিজ্ঞেস করার চান্স অনেক বেশি। যেমন লায়ন একটা থিম, সেটা আপনি দেখবেন বারবার ইউপিএসসি ওখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতেছে। এবারে লায়ন সেন্সাস হলো, ওটা থেকে ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এইরকম আমরা এটা দেখবো পিওয়াইকিউ থেকে কি কোন থিম বারবার বারবার রিপিট হচ্ছে। সেই থিম যদি এবছরও নিউজের মধ্যে থাকে, তাহলে সেই থিমটাকে আমরা আবার ভালো করে পড়বো। সেকেন্ডলি আমরা দেখবো কি আমাদের যে যে ট্রেডিশনাল সাবজেক্ট গুলো হচ্ছে, আমাদের যে স্ট্যাটিক সাবজেক্ট গুলো হচ্ছে, তার যে টপিক গুলো যদি নিউজে থাকে, তো তাহলে সেটা আমরা ভালো করে পড়বো। আর স্ট্যাটিক টপিকের মধ্যে আমাদের অনারেবল প্রেসিডেন্ট ওনার স্পিচ, বা আমাদের ইকোনমিক্স এর জন্য যে ইকোনমিক সার্ভের মধ্যে যদি ওই টপিক গুলো নিউজে আছে, বা দ্য হিন্দুতে যদি বারবার কোনো জিনিস আমাদের স্ট্যাটিক টপিকটা বারবার রিপিট হচ্ছে, তো ওই টপিক গুলো আমাদের জন্য প্রিলিমস এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটাকে সলভ করার জন্য একটা ইনিশিয়েটিভ রাইস আইএস এর পক্ষ থেকে আমি নিয়েছি, সেটা এটা কি আপনাদেরকে প্রতিদিন সকাল 11টার সময় আপনাদেরকে বলে দেবো আমি, আমার টিম, দা হিন্দু নিউজ পেপার থেকে আপনারা কি কি পড়বেন। ওই দা হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন নিউজটা প্রিলিমস এর জন্য রিলেভেন্ট, কোন কোন নিউজটা মেন্স এর জন্য রিলেভেন্ট, সেটা আপনাদেরকে প্রতিদিন সকাল 11টার সময় আপনাদেরকে বলে দেওয়া হবে। সেকেন্ডলি, ইভিনিং বাই 5 PM আপনারা ওই নিউজের কন্টেন্টটা আপনারা বেঙ্গলিতেও পেয়ে যাবেন আর ইংলিশেও পেয়ে যাবেন। সেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসবে, সেটা আপনারা পড়তে পারবেন। তার মধ্যে ওটাকে এক্সপ্লেন করা হবে আবার লেট ইভিনিং অ্যারাউন্ড 7 PM আপনারা ওই টপিক গুলোর উপরে আমাদের এক্সপার্ট তারা ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওই টপিক গুলো আলোচনা করবে। আর তারপরে আপনাদেরকে প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে। তো তার মানে একটা 360 ডিগ্রি আপনাদের জন্য ইনিশিয়েটিভ, যেটা সকালে আপনাদেরকে বলে দেওয়া হবে কি আপনারা কি পড়বেন, বিকালে তার উপরে কন্টেন্ট পেয়ে যাবেন, আর তারপরে লেট সন্ধ্যায় আপনারা তার উপরে ভিডিও পেয়ে যাবেন আর প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবেন। এটা যদি আপনারা ফলো করেন, তো আপনাদের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে যে কনফিউশন গুলো সেটাও থাকবে না, আর আপনাদের প্রিপারেশনটা অনেক এক্সাম ওরিয়েন্টেড হবে। সেকেন্ড ইনিশিয়েটিভ যেটা আমি আপনাদেরকে হেল্প করব সেটা এটা, যে লাস্ট বছর আমি আমার স্পেশাল ফোকাস গ্রুপের মাধ্যমে আপনাদেরকে মান্থ ওয়াইজ বলতাম কারেন্ট অ্যাফেয়ারের
জুন মাসে বা জুলাই মাসে কোন টপিক গুলো প্রিলিমস এর জন্য ইম্পর্টেন্ট রেলেভেন্ট, যেটাকে আমি বলতাম এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। সেই এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকে পিছনের বছর 19টা কোশ্চেন এসেছিল, 19 কোশ্চেন 2025-এ এসেছিল। ওটা আবার আমি শুরু করব, আপনাদেরকে মান্থ ওয়াইজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কি মে মাসের কারেন্ট অ্যাফেয়ার থেকে কোন কোন নিউজটা এক্সপেক্টেড টপিক ফর ইউপিএসসি প্রিলিমিনারি এক্সামিনেশন 2026। আশা করছি আপনারা যদি এটা ফলো করেন, আপনাদের কারেন্ট অ্যাফেয়ারটা নিয়ে যত আপনাদের প্রবলেম আছে বা কারেন্ট অ্যাফেয়ারটা নিয়ে যত আপনাদের সমস্যা আছে, সেটা আপনারা তার সলিউশন এখানে পেয়ে যাবেন। আপনাদের সবাইকে বেস্ট অফ লাক ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।